আর মাত্র কয়েক ঘন্টাকে পরে কিন্তু আসলে কাঙ্ক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। ইতিমধ্যে জেলার যে 588টি ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রে কিন্তু নির্বাচনী ব্যালট পেপার সহ সকল সামগ্রী কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু সেই সামগ্রী পৌঁছানো হয়েছে এবং প্রতিটা ভোট কেন্দ্রে তারা যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন, যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, আনসার সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। আসলে এছাড়াও আমরা সকাল থেকে দেখেছি যে আসলে জেলার যে র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, তারা কিন্তু শহরের বিভিন্ন স্থানে টহল দিয়েছে। আমরা সকালেও দেখেছি র্যাবের পক্ষ থেকে টহল দেওয়া হয়েছে এবং দুপুরের পর থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ, সেনাবাহিনী এবং ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট তারা বিভিন্ন শহরের যে গুরুত্বপূর্ণ এলাকা, শহরের যে বিভিন্ন ভোট কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু তারা টহল দিচ্ছে। আসলে আমরা যেটা জেলা নির্বাচন অফিস সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, আসলে জেলায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য কিন্তু প্রায় 11,000 আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। এর মধ্যে 7,644 জন রয়েছেন আনসার সদস্য এবং 1600-র বেশি রয়েছেন থাকবেন পুলিশ সদস্য এবং এখন পর্যন্ত যেটা জানতে পেরেছে 1029 জন সেনাবাহিনীর সদস্য রয়েছেন এবং র্যাবের সদস্য রয়েছেন 48 জন। বিজিবির সদস্য থাকবেন 222 জন এবং 12 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং 16 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ একাধিক ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স কিন্তু এই নির্বাচন নিরবিচ্ছিন্ন করতে, নির্বিঘ্ন করতে কিন্তু তারা কাজ করবেন। আমরা যেটা জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ মাসুদের সাথে কথা বলছি, তারা আসলে জানিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে সকল প্রকার ব্যবস্থা তারা নিয়েছেন।